উচ্ছেদ নয়, পুনর্বাসন চাই। ডায়মন্ড হারবার স্টেশনে হকার উচ্ছেদ নোটিশ ঘিরে তীব্র বিতর্ক। ডায়মন্ড হারবার রেল স্টেশন চত্বরে হকার উচ্ছেদের নোটিশ ঘিরে চরম উদ্বেগ ও ক্ষোভ ছড়ালো ছোট ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের মধ্যে। পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়ন সিআইটিইউ অনুমোদিত ডায়মন্ড হারবার লোকাল কমিটির পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। গত 14 মে রেল কর্তৃপক্ষের তরফে একটি নোটিশ জারি করা হয়। সেই নোটিশে জানানো হয়েছে রেলের উন্নয়নমূলক কাজ ও যাত্রী চলাচলের সুবিধার্থে স্টেশন চত্বর খালি করা প্রয়োজন। তাই সমস্ত অনুমোদিত দোকানদার ও হকারদের আগামী দুদিনের মধ্যে রেল চত্বর খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে জায়গা খালি না করলে রেল কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযানে নামবে বলেও উল্লেখ করা হয়েছে নোটিশে। এই ঘটনাকে কেন্দ্র করে হকারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বহু মানুষের অভিযোগ, কোনো পুনর্বাসনের কথা উল্লেখ না করে হঠাৎ উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়নের দাবি, স্টেশনের আশেপাশে ছোট ছোট ব্যবসা করেই বহু পরিবার জীবিকা নির্বাহ করছিল। তাদের বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা হলে বহু পরিবার চরম সংকটে পড়বে। সিআইটিইউ নেতৃত্বের দাবি, জীবিকা আমাদের অধিকার, উচ্ছেদ নয়, পুনর্বাসন চাই। তাদের অভিযোগ, রাজ্যে নির্বাচনের পর বিভিন্ন জায়গায় বুলডোজার দিয়ে স্টল ভাঙা ও ছোট ব্যবসায়ীর উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। হাওড়া ও শিয়ালদহ সহ একাধিক এলাকায় হকারদের ওপর জুলুমের ঘটনাও সামনে এসেছে বলে দাবি তাদের। এদিন সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, উপযুক্ত পুনর্বাসন ছাড়া কোনোভাবেই রেল স্টেশন থেকে হকার উচ্ছেদ মেনে নেওয়া হবে না। পাশাপাশি শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে সাধারণ মানুষের কাছেও আবেদন জানানো হয়েছে। এখন প্রশ্ন উঠছে, পুনর্বাসনের আশ্বাস ছাড়া আদৌ কি উচ্ছেদ অভিযান চালাবে রেল, নাকি আন্দোলনের মুখে বদলাবে সিদ্ধান্ত? সেই দিকেই তাকিয়ে ডায়মন্ড হারবারের হকার বহন। ডায়মন্ড হারবার থেকে বাইজিদ মঞ্জুরের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। উন্নয়ন চাই, কিন্তু আমরা যে দীর্ঘদিন এখানে হকারিটা করে আসছি, বিশেষ করে আমার মতন একজন সিনিয়র হকার, আমি 1996 সাল থেকে ডায়মন্ড হারবার প্ল্যাটফর্মে হকারি করে আসছি। তৎকালীন সময়ে আমরা এরকম প্রতিকূলতার মধ্যে পড়েছি। রেল মানে নোটিশ বলতে গেলে এটা যে একটা ডেট এবং তারিখ দিয়ে বলেছে যে দুদিনের মধ্যে এখান থেকে সরিয়ে নিতে হবে, তা না হলে হচ্ছে আমরা আমাদের আইনানুগ ব্যবস্থা নেব। এর আগে কিন্তু এইভাবে আমাদেরকে নোটিশ দেওয়া হয়নি। বিগত দিনগুলোতে রেল মৌখিকভাবে বলেছে যে অমুক দিনে অপারেশন রয়েছে, তোমরা এখান থেকে দোকানপাট সরিয়ে নিয়ে চলে যাবে। কিন্তু আমরা তখন ঐক্যবদ্ধভাবে লড়াই আন্দোলন করে সেই জায়গাটা হচ্ছে আমরা টিকে গেছি। আমাদের রুজির জায়গাটা আমরা অক্ষত রাখতে পেরেছি। আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে এবং ডায়মন্ড হারবার রেল স্টেশনের উপরে যে আন্দোলনটা হয় সেটা হলো সিআইটিইউ ইউনিয়নের উদ্যোগ, ইউনিয়নের নেতৃত্ব। তা আমরা সেই ছত্রছায়ায় এখনও পর্যন্ত আছি, বিগত দিনে ছিলাম এবং এখনও আছি। আর এখন যে এই নোটিশটা দিয়ে গেছে, এটা হচ্ছে সরকারি হিসাবে একটা নোটিশ পড়েছে, যেটা হচ্ছে লিখিত আকারে। তা আমাদের খুব ভয় হচ্ছে, কেন এই মুহূর্তে আমরা কোথায় যাব? আমাদের পরিবারবর্গ রয়েছে, আমাদের ছেলেগুলো লেখাপড়া রয়েছে, বৃদ্ধ মা বাবারা রয়েছে, তারা হচ্ছে আমাদের উপর নির্ভরশীল। আমরা এখান থেকে দিনে যতটুকু পারিশ্রমিক হিসাবে এখান থেকে যতটুকু নিয়ে যাই, সেটা নিয়ে আমাদের পরিবারবর্গকে কোনো রকমে পরিচালনা করি। কিন্তু এই জায়গাটা থেকে যদি আমরা আজকে সরে যাই, তাহলে তো আমরা আর জীবনে রোজগারের যে একটা উপার্জিত অর্থ, সেটা তো আমরা জোগাড় করতে পারবো না। তা সেই জন্য আমরা খুব আতঙ্কিত রয়েছি। আর এই যে শুধু আমরা আতঙ্কিত না, আমাদের সঙ্গে সঙ্গে আর যে সমস্ত ভাইয়েরা আমাদের যে সমস্ত মালটাল সাপ্লাই করে আমাদের কাছে, যেটা দিয়ে যায় এখানে, বিশেষ করে এই মুড়িওয়ালা রয়েছে, ঘুগনিওয়ালা রয়েছে, চাওয়ালা আছে, তারপর হচ্ছে যে জলওয়ালাগুলো, তারা জল যেগুলো বিক্রি করে, তো হচ্ছে অন্য জায়গা থেকে উৎপাদিত হয়ে এখানে পরস্পর চেন ওয়াইজ এসে পৌঁছায়। এবং এই সমস্ত যারা হচ্ছে আমাদের এই বিক্রিতে যে মালগুলো বিক্রি করার জন্য সাপ্লাই দেয়,
সেইগুলো হচ্ছে আমরা সেই সমস্ত হচ্ছে লোকেরা তারাও আমাদের সঙ্গে হচ্ছে মানে অর্থনৈতিক দিক দিয়ে তারা হচ্ছে পিছিয়ে পড়বে। আর আজকে সারা ভারতবর্ষের যে মানচিত্র তাতে দেখা যাচ্ছে যে শিক্ষিত যুবক যুবতীরা আজকে তারা হচ্ছে একটা মানে অসহায়তা বোধ করছে। তারা লেখাপড়া শিখে কোনো চাকরি বাকরি পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না, সরকারি কোনো চাকরির ব্যবস্থা নেই। তারাও আজকে নিজেদের বেঁচে থাকার লড়াইয়ে আমাদের ডায়মন্ড হারবার প্ল্যাটফর্মে এই যে রেল চলাচল করছে ডায়মন্ড হারবার থেকে শিয়ালদা, এতে কেউ ছোলা ভাজা বিক্রি করছে, কেউ লয়েন্স বিক্রি করছে, কেউ চিপস বিক্রি করছে। এরকম শিক্ষিত ছেলেরাও আছে, তাদের হচ্ছে নিয়েছে তাদের যতটুকু হচ্ছে উপার্জিত অর্থ সংগ্রহ করতে পারে তাদের পরিবারবর্গকে নিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়ব। এই কারণে যে আমাদের কাছে নজির রয়েছে, যেমন মাঝেরহাট স্টেশনে ওই 2016 সালের দিকে একবার উচ্ছেদ হয়েছিল, হওয়ার পরে কিন্তু তারা পুনরায় ঢুকতে পারেনি, তাই এখন কি হবে আমরা বলতে পারছি না। আমরা খুব আতঙ্কের মধ্যে রয়েছি। যদি উচ্ছেদ হয়ে যায় তাহলে হচ্ছে আমাদের বিকল্প ব্যবস্থা তো আর নেই, কেন আমাদের বয়স হয়ে গেছে, আমরা তো আর হচ্ছে কর্মে ফিরে আসতে পারবো না, কোনো লেবার বা মজুরি খেটে দিন যাপন করতে পারবো না। তখন আমরা কী করবো নিজেরাই ঠিক করতে পারি না। হয়তো কেউ এই বেকারত্বের জ্বালা হয়তো আত্মহত্যা করতে বাধ্য হতে পারে, এরকম পরিস্থিতি হয়তো সৃষ্টি হতে পারে। কেন এখন যা পরিস্থিতি দেখা যাচ্ছে যে কর্মসংস্থান খুব সংকুচিত হয়ে গেছে। সারা ভারতবর্ষের মানচিত্রে দেখা যাচ্ছে যে মানুষ হচ্ছে কর্মহীন হয়ে পড়েছে বেশি। কেন এখন হচ্ছে টেকনিশিয়ানের যুগ, কর্মসংস্থানকে সংকুচিত করে এআই প্রযুক্তি এনে বিভিন্ন অফিস আদালতে হচ্ছে সেগুলো ব্যবহার করা হচ্ছে।